আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে খারকনের পাতার ভর্তা বানাবো। তো ভর্তা খালি পাতা ভর্তা স্বাদ লাগে না, তো এটাকে স্বাদ বাড়ানোর জন্য আমি দুই রকমের ভর্তা আপনাদের বানিয়ে দেখাবো। তো এর জন্য আমার খারকনের পাতা লাগবে। তো আমি এখন খারকনের পাতা তুলে নেব। দেখুন, অসম্ভব সুন্দর খারকন ফুল ফুটে গেছে। এখানে আমি কোনো ডাটা ব্যবহার করব না, শুধু পাতা ব্যবহার করব। এর জন্য শুধু পাতাগুলোই বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি শুধু পাতাগুলো নিয়েছি। তো পাতাগুলোর মধ্যে ময়লা আছে, তো আমি আগে পাতাগুলো ধুয়ে নেব, তারপরে কেটে নেব। তো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, তো এখানে আমি এগুলো কেটে নেব। তো আমি পাতাগুলো আপনার ইচ্ছে করলে আমি সিদ্ধ করতে পারতাম, কেটে নিচ্ছি কারণ যাতে পাতাগুলো দলাঞ্চল না হয়ে থাকে আর সহজে সিদ্ধ হয়ে যায়। কেটে নেওয়ার এই একটা সুবিধা যে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বা শুকনো মরিচ দিয়ে আমরা ভর্তা খাই, তো যদি কাঁচা মরিচ দিয়ে আমরা ভর্তা খাই, অবশ্যই কাঁচা মরিচটা এইভাবে নিচের দিকে একটু করে, সামান্য একটু করে কেটে ফেলে দেব। তাতে সুবিধা হবে, ভাজার সময় কাঁচা মরিচটা ফেটে যাবে না। কিছু কিছু সময় দেখা যায় কাঁচামরিচ ফেটে গায়ে ছিটে আসে, তো ওইটা হবে না। এইভাবে নিচ থেকে একটু কাঁচামরিচ কেটে ফেলে দেবে। আবার উঠে দেবো। আমার খারকন পাতা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। রসুন আর পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, খারকনের ডাঁটা বা খারকনের পাতা যেভাবে রান্না করে খান না কেন, এখানে রসুন একটু বেশি দিবেন, কারণ রসুনটা গলা চুলকায়, গলা না চুলকানোর জন্য উপকার হবে। রসুনটার জন্য গলা চুলকাবে না, এই জন্য একটু রসুনটা বেশি দিই। পেঁয়াজ ভেজে, তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর সাথে একটা নোনা ইলশার চাট আছে, তো একসাথে আমি ভেজে নেব। তো আমি এখানে বলেছি দুই রকমের ভর্তা বানাবো, তো এটা দ্বিতীয় ভর্তার জন্য। প্রথমটা হবে কালি জিরার আর বীজ,
কিছুটা লবণ বেটে নেব। বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন। মরিচ পেঁয়াজ রসুন আমার বাটা হয়ে গেছে, তো এটা আমি এখন তুলে নেব। এখন আমি বেটে নেব খারকনের পাতা। সাথে দিয়ে দেবো কালি জিরা, দুইটা একসাথে বেটে নেব। আমি এই কালি জিরা আর খারকন পাতার বাটার সাথে মরিচ রসুন বাটা মিক্স করব পরিমাণ মতো। যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দিবেন। একটা কথা আছে, নুন মরিচ চর্তা তো সে হয় ভর্তা। তো ভর্তা সবসময় নুন মরিচ চর্তা দিয়েই খেতে হয়, খেলে ভালো হয়। তো আপনারা যেমন খাবেন তেমন নুন ঝাল দেবেন। তো হয়ে গেল আমার কালি জিরা দিয়ে খারকন ডাঁটার ভর্তা। তো দেখুন কেমন হয়েছে। এই হলো আমার খারকন ডাঁটার ভর্তা, খারকন পাতার প্রথম ভর্তা। তো এখন আমি দ্বিতীয় ভর্তা দেখাচ্ছি বানিয়ে। তো আবার ওই একইভাবে আমি খারকন পাতা বেটে নিচ্ছি। হয়তো আমার এই পাটায় বাটা ভর্তা দেখে আপনাদের মনে পড়ে গেছে মায়ের হাতের ভর্তার কথা। তো আমি যেভাবে তৈরি করছি, তো আপনারা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়। তো এখানে আমি পাতার সাথে সাথে নুন আইলসাটা বেটে নেব। তখন পাতার সাথে নুন আইলসাটা বেটে নিয়েছি। তো এখন এর সাথে আমি মেশাবো সেই মরিচ বাটা পেঁয়াজ রসুন দিয়ে বেটেছিলাম। এখানেও আমি পরিমাণ মতো ঝাল মরিচ দেবো, নুন দেব। তো এগুলো আমি একসাথে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই পেঁয়াজটা আমি বাটা পেঁয়াজ তো মরিচের সাথে আছে, এটা আমি এক্সট্রাভাবে এভাবে খেলে ভর্তা খুব স্বাদ লাগে। তো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তো এখানে আমি পেঁয়াজটা এভাবে রাখবো। নুন আইলসার ভর্তাটা খারকন পাতার সাথে মাখা মাখা করে এরকম করে পেঁয়াজ দানা দানা করে সাথে দেওয়াতে এই ভর্তার সৌন্দর্যটা একটু বেড়েছে। হয়ে গেছে আমার খারকন পাতা দিয়ে দুই রকমের ভর্তা। তো এটা হলো কালি জিরা দিয়ে পাতা দিয়ে ভর্তা, আর এইটা হলো নুন আইলসা দিয়ে পাতা দিয়ে ভর্তা। তো এখানে আমি পেঁয়াজ একটু আনাম রেখেছি। ওই ডিবিটা হয় নাই, ওইসে কইতে থাক তো আবার কমু। হ্যাঁ
তো বন্ধুরা, এই হলো আমার নুন আলসা দিয়ে খারকন পাতার ভর্তা, আর এই হলো কালি জিরা দিয়ে খারকন পাতার ভর্তা। সাথে যদি মরিচ কম হয় তাহলে এখানে দিয়ে দিয়েছি মরিচ বাটা। তো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে।